স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে কতগুলো ম্যাট্রিক্সের সাম করব। আগের ভিডিওগুলোতে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, ট্রান্সপোজ এইগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই ভিডিওতে তোমাদের ম্যাট্রিক্সের ওপর কতগুলো সাম করে তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখবে, নইলে কিন্তু ক্লিয়ার হবে না। চলো স্টার্ট করি। কোশ্চেনটা বলেছে দেখো, ইফ ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, ক্যাপিটাল বি একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, ক্যাপিটাল সি একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, ফাইন্ড স্মল এ অ্যান্ড স্মল বি ওয়েন 2a প্লাস 5b ইকুয়াল টু সি। দেখো আমি স্টার্ট করছি, অঙ্কটা লিখছি। গিভেন এটা বলে দিয়েছে 3 2 5a, বি বলে দিয়েছে 4 2b 9 অ্যান্ড সি বলে দিয়েছে 26 14 a 45। আমি আগে যেগুলো দিয়ে দিয়েছে সেইগুলো আমি লিখে নিলাম। দেন বলেছে দেখো কোশ্চেনে, ফাইন্ড এ অ্যান্ড বি ওয়েন 2a প্লাস 5b ইকুয়াল টু সি। আমাকে ফাইন্ড করতে হবে স্মল এ আর স্মল বির ভ্যালুটা যখন 2a প্লাস 5b ইকুয়াল টু সি হবে। দেন দিয়ে আমি লিখতে পারি দেন 2a প্লাস 5b ইকুয়াল টু সি আমি নিলাম। এবার আমি ইমপ্লাইজ দ্যাট 2, এটা বলে দিয়েছে 3 2 5a প্লাস 5bটা বলে দিয়েছে 4 2b 9 ইকুয়াল টু সি 26 14a 45 আমি নিয়ে নিলাম। দেন দেখো ইমপ্লাইজ দ্যাট দিয়ে 2 মাল্টিপ্লাই করবো, 3 2 যা 6, 2 2 যা 4, 2 5 যা 10, 2a যা 2a নিলাম, প্লাস 5 4 যা 20, 5b যা 5b, 5 2 যা 10, 5 9 যা 45 নিলাম, ইকুয়াল টু 26 14a 45। দেন এবার দেখো অ্যাড করতে হবে, আমাদের অ্যাড করে নেব। 6 প্লাস 20, 10 প্লাস 5b, 4 প্লাস 10, 2a প্লাস 45 মানে এলিমেন্টগুলো আমরা অ্যাড করে নিলাম, ইকুয়াল টু 26 14a 45 আমরা লিখে নিলাম। তাহলে আমার ম্যাট্রিক্সটা বেরোবে কত? 26 20 প্লাস 6 10 প্লাস 5b 4 প্লাস 10 14 2a প্লাস 45। এটা একটা ম্যাট্রিক্স যেটা ইকুয়াল হবে কার সাথে? 26 14a 45 এটার সাথে আমার ইকুয়াল হবে। দেখো আমরা এতটা অঙ্কটা করলাম। এবার আমরা কি করব দেখো, ইকুয়াল টু লেফট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে আর ইকুয়াল টু রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে তাদের আমরা ইকুয়াল করে নেব। আমি লিখবো যে ফ্রম দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস উই গেট। সেটা যদি ইকুয়াল আমি করতে পারি তাহলে আমি এ আর বি, স্মল এ আর স্মল বি এর ভ্যালুটা বের করতে পারবো। চলো এবার দেখো, ফ্রম দ্য equality of two matrices we get, দেখো 10 প্লাস 5b ইকুয়াল টু স্মল এ, 2a প্লাস 45 ইকুয়াল টু 45। আমি এটা একটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। কি করে হলো বলছি, খেয়াল করে দেখো যে এই যে ম্যাট্রিক্সটা ইকুয়াল টু এদিকে আছে, এদিকে ইকুয়াল টু এদিকে আছে, ইকুয়াল টু রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে আর ইকুয়াল টু লেফট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে, এলিমেন্টগুলোকে আমি ইকুয়াল করলাম। দেখো আমি যদি মানে ম্যাট্রিক্সগুলোকে আমি ইকুয়াল করি তাহলে আমার এলিমেন্টগুলো ইকুয়াল হবে। দেখো 10a প্লাস 5b এটার সাথে আমি a ইকুয়াল টু করেছি, আর 2a প্লাস 45 এটার সাথে আমি 45টা ইকুয়াল করেছি। এখানে 26 26 ইকুয়াল আছে, 14 14 ইকুয়াল আছে। সেই যে ইকুয়াল করেছি সেটাই আমি দেখো এখানে লিখেছি যে 10 প্লাস 5b ইকুয়াল টু a, 2a প্লাস 45 ইকুয়াল টু 45। এবার আমি লিখবো দেখো ফ্রম 2 আমি লিখতে পারি 2a প্লাস 45 ইকুয়াল টু 45 ইমপ্লাইজ দ্যাট 2a ইকুয়াল টু 0
ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়াল টু 0। দেখো আমি এর ভ্যালুটা পেয়ে গেলাম কোথা থেকে, ইকুয়েশন নাম্বার 2টা থেকে আমি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার দেখো ইকুয়েশন নাম্বার 2তে আমি বসাবো, লিখবো যে পুটিং দ্য ভ্যালু of a equal to 0 in 1 we get, মানে আমি বলতে চাইছি কি যে ভ্যালুটা বেরালো a equal to 0, সেটা কোথায় পুট করে দেবো, আমি ইকুয়েশন নাম্বার 1-এ পুট করে দেবো। যদি পুট করি তাহলে আমার কী হবে দেখো, 10 + 5b ইকুয়াল টু 0 হবে, কারণ a ইকুয়াল টু 0 ছিল, তাহলে আমার 0 হয়ে গেল। তাহলে ইকুয়াল টু কী হবে, 5b ইকুয়াল টু -10 হবে, তাহলে b ইকুয়াল টু কী হবে, -2 হবে। দেখো আমি a ইকুয়াল টু 0 পেয়ে গেলাম, আবার দেখো b ইকুয়াল টু -2 পেয়ে গেলাম। তাহলে therefore a ইকুয়াল টু 0 অ্যান্ড b ইকুয়াল টু -2, দ্যাট ইজ অ্যান্সার। আমার এই অঙ্কটা হয়ে গেল। সেকেন্ড সামটা আমি নিয়ে নিয়েছি, দেখো বলেছে ইফ এফএক্স একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, শো করতে বলেছে শো দ্যাট এফ আলফা এফ বিটা ইকুয়াল টু এফ আলফা প্লাস বিটা, এটা প্রুফ করতে বলেছে আমাদের। দেখো আমি কিভাবে করছি, দেখো লিখছি গিভেন এফ এক্স ইকুয়াল টু কস এক্স সাইন এক্স 0 মাইনাস সাইন এক্স কস এক্স 0 0 0 1। আমি ম্যাট্রিক্সটা প্রথমে নিয়ে নিলাম যেটা আমাদের দিয়ে দিয়েছে, দেখো দেন এফ আলফা এফ বিটা ইকুয়াল টু কী করি, খেয়াল করে দেখো এখানে এফ এক্স যে ম্যাট্রিক্সটা দিয়েছে কস এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স কস এক্স এগুলো আছে, এখানে এফ আলফা বলেছে, তাহলে আমি এক্সের জায়গায় যদি আলফা করে দিতে পারি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এক্সের জায়গায় যদি বিটা করে দিতে পারি তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো আমি সেটাই করব, কস আলফা সাইন আলফা 0 মাইনাস সাইন আলফা কস আলফা 0 0 0 1, এটা একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম, মানে এফ আলফাটা নিলাম। এবার এফ বিটাটা কী করবো, জাস্ট এক্সের জায়গায় বিটা করে দেবো, কস বিটা মাইনাস সাইন বিটা 0 0, আর এখানে লিখলাম সাইন বিটা কস বিটা 0 0 0 1। আমি ম্যাট্রিক্সটা নিয়ে নিলাম, দেখো সিমিলার ওয়েতে আমি ম্যাট্রিক্সটা নিয়ে নিলাম। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা শিখে এসেছি, আমার জায়গা বেশি লাগে বলে আমি ইকুয়াল টু লেফট সাইড করে লিখলাম। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করব, ফার্স্ট রো ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করছি, দেখো কস আলফার সাথে কস বিটাটা মাল্টিপ্লাই করছি, কস আলফা কস বিটা, মাইনাস সাইন আলফার সাথে সাইন বিটাটা মাল্টিপ্লাই করছি, মাইনাস সাইন আলফা সাইন বিটা, আর 0 0 মাল্টিপ্লাই করলে কত হবে 0, আর কিছু লিখলাম না। দেন দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম আমি কি নিচ্ছি, দেখো কস আলফা সাইন বিটা, তার আগে দেখো একটা মাইনাস আছে, কেন মাইনাস সাইন বিটা আছে, দেখো কস আলফা মাইনাস সাইন বিটা। দেন দেখো মাইনাস সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা 0 0 কিছু হলো না 0, তাই আর লিখলাম না। দেন দেখো কস আলফার সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, মাইনাস সাইন আলফার সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, আবার 0-র সাথে 1 মাল্টিপ্লাই করলে 0, তাহলে এটা বেরোলো 0, তাহলে আমার ফার্স্ট টার্ম বেরিয়ে গেল। দেন দেখো সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, এবার দেখো খেয়াল করে সেকেন্ড রো ফার্স্ট কলাম আমি যদি এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, এটা একটা ব্র্যাকেটের মধ্যে যদি রাখি দেখতে তোমাদের সুবিধা হবে, দেখো আমি এগুলো যদি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, এবার দেখো সেকেন্ড রো সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা, কস আলফা সাইন বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এবার দেখো 0 0 0 হয়ে গেল, আর লিখলাম না, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। দেন দেখো সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে কী হবে দেখো সাইন আলফার সাথে মাইনাস সাইন বিটা, তাহলে আমি লিখবো মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা আমরা লিখবো। দেন প্লাস দেখো কস আলফা আর কস বিটা, প্লাস কস আলফা কস বিটা, দেখে নাও 0 0 তো মাল্টিপ্লাই করলে 0, আর লিখলাম না, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার দেখো সেকেন্ড রো থার্ড কলাম,
সাইন আলফার সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, কস আলফার সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, 0-র সাথে 1 মাল্টিপ্লাই করলে 0, আমি লিখে দিলাম 0। দেন দেখো থার্ড রো ফার্স্ট কলাম, 0-র সাথে কস বিটা মাল্টিপ্লাই করলে 0, 0-র সাথে সাইন বিটা মাল্টিপ্লাই করলে 0, 1-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, তাহলে 0 লিখে দিলাম। আবার দেখো থার্ড রো সেকেন্ড কলাম, 0-র সাথে মাইনাস সাইন বিটা মাল্টিপ্লাই করলে 0, 0-র সাথে কস বিটা মাল্টিপ্লাই করলে 0, আবার 1-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে আমার কত বেরোবে 0, লিখে দিলাম। দেন দেখো থার্ড রো থার্ড কলাম, 0-র সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, 0-র সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 0, 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1, তাহলে আমি লিখলাম কি এই ম্যাট্রিক্সটা আমার রেডি হয়ে গেল। তাহলে স্টুডেন্টস দেখো মাল্টিপ্লিকেশনের পরে যে আমি ম্যাট্রিক্সটা পেলাম সেটা তোমাদের অনেকটা চেনা। খেয়াল করে দেখো এটা একটা ফর্মুলায় পড়ছে, তোমরা 11-এ ট্রিগোনমেট্রির ফর্মুলায় পড়ে এসেছিলে, এটা একটা ফর্মুলায় পড়ছে, এটা একটা ফর্মুলায় পড়ছে, এটা একটা ফর্মুলায় পড়ছে। তো ফর্মুলাগুলো আমি আলাদা করে হাইলাইট করবা বলে আমি রেড কালার ইউজ করছি, দেখতে পারো। দেখো কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা তোমরা 11-এ পড়ে এসেছিলে ট্রিগোনমেট্রির ফর্মুলায়। তাহলে এটা কী হবে, কস আলফা প্লাস বিটা, ফর্মুলাটা এটা হবে। মাইনাস কস আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস বিটা, এটার যে ফর্মুলাটা কী হবে, মাইনাস সাইন আলফা প্লাস বিটা, এটা তো 0 ছিল 0। সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটা ছিল সাইন আলফা প্লাস বিটা। এই ফর্মুলাগুলো 11-এ ছিল, কিন্তু এই ফর্মুলাগুলো সবসময় কাজে লাগবে, সাম করতে গেলে ম্যাথ করতে গেলেই কাজে লাগবে। যদি মনে থাকে তো খুবই ভালো, যদি একান্ত মনে না থাকে তাহলে তোমরা একটু 11-এর বুক ফলো করে নেবে। দেন দেখো মাইনাস সাইন আলফা সাইন বিটা প্লাস কস আলফা কস বিটা যদি বলি তাহলে এটা কার ফর্মুলা, কস আলফা প্লাস বিটার ফর্মুলা। দেন কী হবে, এটা 0 আর এটা হবে 0 0 1 ইকুয়াল টু আমার ম্যাট্রিক্সটা এটা পেয়ে গেলাম। এবার খেয়াল করে দেখো আমার এফএক্স যে ম্যাট্রিক্সটা ওরা দিয়ে দিয়েছিল মানে অঙ্কেতে, এই ম্যাট্রিক্সটা দেখো যা আছে এক্স আছে, cos x মাইনাস সাইন এক্স 0, সাইন এক্স cos x 0 0 0 1, আর এখানে যে আমি অ্যান্সারটা পেলাম দেখো সেম বেরালো, শুধু এক্সের জায়গায় আলফা প্লাস বিটা আছে, তার মানে আমি সেম জিনিসটা পেয়ে গেলাম, শুধু এক্সের জায়গায় কী আছে, আলফা প্লাস বিটা আছে। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে এফ আলফা প্লাস বিটা, তাহলে আমি দেয়ার ফোর তো লিখতে পারি যে এফ আলফা এফ বিটা ইকুয়াল টু এফ আলফা প্লাস বিটা। আমার কী হয়ে গেল, প্রুফড হয়ে গেল, সামটা প্রুফড হয়ে গেল। পুরো ধরে ধরে আমি দেখালাম, তোমরা সেমভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো খুবই ইজি, ম্যাথডটা পুরো ইজি, তোমরা জাস্ট ধরে ধরে একটু প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের হয়ে যাবে। দেখো স্টুডেন্টস আমি আরেকটা অঙ্ক নিয়ে নিয়েছি। ইফ এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, আই ইকুয়াল টু ইউনিটি ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে চেয়েছে আমাকে, সো দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কেআই, মানে এ স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কেআই যদি হয় তাহলে আমার কে এর ভ্যালুটা কত হবে সেটা আমাকে বের করতে দিয়েছে। দেখো আমি করব অঙ্কটা, খেয়াল করো। উই হ্যাভ, আমরা জানি যে এ ইকুয়াল টু 1 - 1 0 7, এটা আমরা জানি একটা ম্যাট্রিক্স, অ্যান্ড আই ইকুয়াল টু একটা ইউনিটি ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, আমি ম্যাট্রিক্স দুটো নিয়ে নিলাম। এবার দেখো এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার যদি করি 1 - 1 0 7, এটা এ নিলাম, আবার একবার নেব 1 - 1 0 7, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এবার আমি বারবার বলেছি যে মাল্টিপ্লিকেশন রুল যদি না জানো আমার আগের ভিডিও দেখে আসবে। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 × 1 করলে কত হয় 1, আর 0 × -1 করলে কত হয় 0 প্লাস 0 নিলাম। এবার দেখো 1, এবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, দেখো 1 × 0 করলে কত হয় 0, তারপরে 0 × 7 করলে কত হয় 0, তাহলে প্লাস 0 নিলাম। আবার দেখো সেকেন্ড রো ফার্স্ট কলাম 1 × -1 করলে কত হয় -1, 7 × -7 করলে কত হয় -7 হয়, ঠিক আছে। দেন দেখো সেকেন্ড রো তারপরে সেকেন্ড কলাম -1 × 0 করলে কত হয় 0, আর 7 × 7 করলে কত হয় 49, তাহলে আমি নিয়ে নিলাম, এই ম্যাট্রিক্সটা আমি পেলাম। ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি 1 - 8 0 49, মানে এ স্কোয়ারের ভ্যালুটা আমি আলাদা করে বের করে নিলাম। এবার আমি কি করব, 8 এটা বের করব। 8 এ বলে দিয়েছে 8, এ ভ্যালু বলেছে 1 - 1 0 7, মানে 8টা জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। 8 1s are 8, 8 - 1 -8, 8 0 0, 8 × 7 করলে 56 বেরিয়ে গেল আমার।
এবার আমি কি করব, দেয়ারফোর আমাদের বলে দিয়েছিল কি, দেখো খেয়াল করে এইটা বলে দিয়েছিল এ স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কেআই। তাহলে আমি লিখবো যে এ স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কেআই। এখান থেকে আমি কেআই এর ভ্যালু মানে কে এর ভ্যালুটা বের করব। দেখো এখান থেকে আমি লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমার কেটা চাই, ওটা আমি লেফট সাইডে নিয়ে চলে গেলাম, কেআই ইকুয়াল টু 8a মাইনাস এ স্কোয়ার লিখে নিলাম। দেন দেখো কে আই এর ভ্যালুটা 1001 লিখে নিলাম। আর 8এ কত বেরিয়েছে দেখো এইটা, তাহলে এইটা 8 মাইনাস 8 056 আমি নিয়ে নিলাম। এ স্কোয়ারটা আমার কত বেরিয়েছে, মাইনাস দিয়ে এ স্কোয়ার বেরিয়েছে 1 মাইনাস 8 049, আমার এটা বেরিয়েছে কত, এ স্কোয়ার বেরিয়েছে। দেন এবার দেখো আমি কি করব, কেটা মাল্টিপ্লাই করে দেবো, কে ইন্টু 1 কে 0 0 কে আমি মাল্টিপ্লাই করে দিলাম ইকুয়াল টু দিয়ে 8 মাইনাস 8 056 আমি নিলাম। দেন দেখো তোমাদের বলেছিলাম যে মাইনাস থাকলে মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দেবে, তোমাদের সুবিধা হবে, প্লাস -1 8 0 -49 এটা বলেছিলাম তোমাদের, মনে করে দেখো। আচ্ছা আমি একটা জায়গায় একটু মিস্টেক করেছি, দেখো এটা হবে এ স্কোয়ার মাইনাস 8এ, আমি 8এ মাইনাস এ স্কোয়ার নিচ্ছি, তো কোনো প্রবলেম নেই, আমি একটা আগে মাইনাস নিচ্ছি, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তো এটার আগে যদি একটা মাইনাস হয় তাহলে এটার আগে হবে একটা প্লাস, এটার আগে যদি প্লাস হয়, আমি জাস্ট একটুখানি আমার একটা জায়গায় মিস্টেক হলো বলে আমি জায়গায় একটু কাটলাম। দেখো তাহলে কত হলো, কে 0 0 কে আমি নিলাম ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি যে, খেয়াল করে দেখো এটা আমার -8টা ভেতরে ঢুকবে, আমার আসবে -8 মাইনাসে মাইনাসে +8 0 -56 আসবে, ঠিক আছে। দেন দেখো +1 -8 049, ক্লিয়ার করে দেখে নাও তোমরা। মানে এটা কি হতো, কে আইটা যদি বের করি আমার কি হবে, এ স্কোয়ার -8এ হবে, তো সেটা আমি লিখতে ভুলে গেছিলাম বলে 8এ মাইনাস এ স্কোয়ার দিয়েছি বলে বাইরে একটা মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে আমার কী হবে, -8এ প্লাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এইটে যেটা ম্যাট্রিক্সটা তার আগে একটা মাইনাস দিয়ে দিয়েছি, প্লাস এই ম্যাট্রিক্সটা এ স্কোয়ার আগে দিয়ে দিয়েছি। তাহলে এ স্কোয়ার আগে যদি মাইনাসটা দিই, এই লাইনটা আমি কেটে দিলাম, একটু দেখে নেবে, ঠিক আছে। দেন দেখো কে 0 0 কে এটা আমি লিখলাম। দেন দেখো -8 +1 0 + 0 8 -8 -56 +49, এটা আমি লিখতে পারলাম, দেখে নাও আমি লিখলাম। দেন আমার তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু দিয়ে কে 0 0 কে ইকুয়াল টু, আমি বলতে পারি যে -8 +1 করলে -7 0 0 -56 49 করলে -7। এবার আগের অঙ্কটা, ফার্স্ট অঙ্কটা যেটা আমি দেখালাম যে ফ্রম ইকুয়েটিং টু ম্যাট্রিসেস, ফ্রম দ্য ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস উই গেট, এখান থেকে আমি বলতে পারি দেয়ারফোর কে ইকুয়াল টু -7। আমি আর দেখালাম না যে দেয়ারফোর কে ইকুয়াল টু -7। তাহলে দুটো ম্যাট্রিক্স যদি আমি ইকুয়াল টু লেফট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে আর ইকুয়াল টু রাইট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে, এই দুটো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যদি ইকুয়াল করি, দেখো আমার কে ইকুয়াল টু -7, এখানে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, এখানে ফোর্থ এলিমেন্টের সাথে ফোর্থ এলিমেন্ট যদি করি, আমার কে এর ভ্যালুটা বেরিয়ে গেল -7। আর আমাকে এই অঙ্কটাতে কে এর ভ্যালুটাই বের করতে দিয়েছিল। তোমরা একটু ম্যানেজ করে নেবে যে এই লাইনটা একটু আমি জাস্ট কেটেছি, তোমরা একটু পরপর দেখবে, দেখো ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। কে ইকুয়াল টু -7। দেখো স্টুডেন্টস, আমি আরেকটা অঙ্ক নিয়ে নিয়েছি যে ইফ এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেন শো দ্যাট এ ড্যাশ ইকুয়াল টু আই। আই মানে ইউনিটি ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি, আর এ ড্যাশ মানে আমরা জানি যে সেটা হচ্ছে ট্রান্সপোজ, এই ট্রান্সপোজটাকে এ ড্যাশ হিসেবে আমরা লিখতে পারি। দেখো আমি করছি, দেখো উই হ্যাভ, আমরা জানি যে এ ইকুয়াল টু কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, এটা আমরা জানি, দেখো লিখে নিলাম। দেন দেখো আমি এ ড্যাশ বের করব, এ ড্যাশ মানে আমরা কি জানি, যেটা কলাম আছে সেটা রো হয়ে যাবে। দেখো কলামে আছে কস আলফা মাইনাস সাইন আলফা, সেটা রো হয়ে যাবে কস আলফা মাইনাস সাইন আলফা। আর এখানে যেটা কলামে আছে সাইন আলফা কস আলফা, সেটা রো হয়ে যাবে সাইন আলফা আর কী হয়ে যাবে কস আলফা। দেখো যেটা কলাম ছিল সেটা কী হয়ে গেল, রো হয়ে গেল। দেন দেখো আমি এ ড্যাশ বের করতে বলেছি, আমি এ ড্যাশ বের করব। এটা হচ্ছে কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা আমি লিখলাম। দেন দেখো এ ড্যাশটা কী বলেছে, কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা আমি লিখলাম, এ ড্যাশ এটা বলেছে আমি লিখলাম। দেন এবার দেখো ইকুয়াল টু দিয়ে মাল্টিপ্লিকেশনের রুল, ফার্স্ট রো ফার্স্ট কলাম কস আলফা কস স্কোয়ার আলফা
সাইন আলফা সাইন স্কোয়ার আলফা লিখলাম। ফার্স্ট রো সেকেন্ড কলাম মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস সাইন আলফা কস আলফা। আবার দেখো মাইনাস সাইন আলফা কস আলফা, মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা। আবার দেখো সেকেন্ড রো সেকেন্ড কলাম মাইনাস সাইন আলফা কী হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা, কস আলফা কী হয়ে যাবে কস স্কোয়ার আলফা। দেন দেখো ম্যাট্রিক্সটা আমি এটা পেয়ে গেলাম। এবার দেখো আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে দেখো সাইন আলফা কস আলফা কেটে যাবে, আবার সাইন আলফা কস আলফা কেটে যাবে, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কী হবে 1 0 0 1। যেহেতু মানে সিন্স আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু আমি বলতে পারি যে 1 হবে। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি বলতে পারি যে ইকুয়াল টু আই, কেন এটা হচ্ছে একটা ইউনিটি ম্যাট্রিক্স, তাহলে আমি লিখতে পারি দেয়ারফোর a dashed equal to I, proved। দেখো স্টুডেন্টস আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি এই ভিডিওতে 4টে সাম করলাম, আমি নেক্সট ভিডিওতে আরও কতগুলো সাম নিয়ে আসবো, তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।